হ্যালো সুপ্রিয় দর্শক, তোমাদের জন্য আয়োজন চ্যানেল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। দেখেন এখানে আমি দুইটা করল্লা নিয়েছি, বা করল্লাও বলে বা উস্তেও বলে, যার যে এলাকায় যেটা যে নামে পরিচিত। দেখেন আমি কড়াতে পানি দিয়ে দিয়েছি, দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। করল্লাগুলো কিন্তু আমি মাঝখান থেকে চিড়ে, পুরো মুখটা খুলিনি কিন্তু চিড়ে দিয়েছি, আর ভিতরের বীজটা ফেলে দিয়েছি। দেখেন করল্লাটা ভালো করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেবো, আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে ভর্তা করে খেলে, যারা করল্লা খেতে পছন্দ করেন না বা ভালো লাগে না, এভাবে ভর্তা করলে অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা একবার বাসায় হলো ট্রাই করবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখেন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার কিন্তু শুকনো মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এই করলার মধ্যে আমি দেবো, দিয়ে ভর্তা করব। দেখেন চুলাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, একটা শুকনো মরিচ ফালিও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব, নিয়ে ওর মধ্যে কিছু মশলা অ্যাড করেছি আমি, রসুন, জিরা, এলাচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। দেখেন আমি সেই করলা বা উস্তে এটা কিন্তু আমি শিলপাটাতে ভালো করে বেটে নিয়েছি, বেটে ওর মধ্যে দিয়েছি সরিষা দিয়ে একটু ভালো করে পাটাতে বেটে নিয়েছি। আমি সরিষাটা শিলপাটাতে বেটে নিয়েছি। সরিষা দিলে কিন্তু খেতে ঘ্রাণ করে, অনেক ভালো লাগে। দেখেন আমার ভাজাটা হয়ে এসছে। আমার রেসিপিটা আপনাদেরকে সত্যি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিউ এত কম আসে কেন আমি জানি না, এত সুন্দর সুন্দর রেসিপি দিই, হয়তো আপনাদের কেমন লাগে আমি জানি না। তো রেসিপিটা ফলো করবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।